সবাই বিকল্প থাকতে পারে না। তো আপনার সবাই আমার বিনীত অনুরোধ থাকবে আপনার বাড়িতে একটা ভোট দিবেন। আমরা তো সবাই দেবই, এবং এখানে যে কোনো সুবিধায় মাঝি আছে, আমরা আছি, আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে আপনাদের কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রফেসর জয়নুল আবেদিনকে। আফসার ভাইয়ের অতীতের স্মৃতি আচরণ সুদক্ষ একজন লোক হিসাবে উনি আমাদেরকে বুঝিয়েছেন, সেজন্য আমাদের পথসভার পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাই। প্রিয় সমাবেশ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সুবর্ণ ইউনিয়ন মানুষের জনগণের প্রিয় ভোট শ্রদ্ধেয় বড় ভাই মাদুকের বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নতুন মহলের মাটি আফসার ভাইয়ের ঘাঁটি, আফসার ভাইয়ের সমর্থনে তথা মোটরসাইকেল মাতার সমর্থনে এই নতুন মহলের আজকে আয়োজিত পথসভার আমাদের মাঝে উপস্থিত আছেন, যাকে নিয়ে আমরা আগামীতে সুন্দর একটা উপজেলা, স্মার্ট উপজেলা করার স্বপ্ন দেখতেছি। আমাদের সেই প্রান্তীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, আগামী দিনে সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আফসার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি ছাত্র নেতা থেকে যুব নেতা থেকে জননেতায় পরিণত হয়ে আজকে কক্সবাজার পৌরসভার নগর পিতায় পরিণত হয়েছেন। আমাদের সেই প্রান্তীয় সহযোদ্ধা জেলা আওয়ামী লীগ নেতা মেয়র মাহবুব রহমান চৌধুরী আমাদের মাঝে একটু আগে বক্তব্য রেখে গেছেন। এই এলাকার কৃতি সন্তান প্রফেসর জয়নুল আবেদিন বক্তব্য রেখে দেন। কামাল ভাই সহ উপস্থিত যিনি আজকে পথসভা সঞ্চালনা করছেন এমইউপি নাসির সহ উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র নেতৃবৃন্দ, রাজপথের সহযোদ্ধা ভাইয়েরা, মুরব্বী ও ভাই বন্ধুরা, সবাইকে আমি সদর উপজেলার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান, যারা এখানে আওয়ামী লীগকে সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ শ্রম দিয়ে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলম, আহমদ সৈয়দ, মাস্টার নুরুল কবির, এমইউপি ফরিদুল আলম এবং মাস্টার নুরুল কবিরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব হিসাবে এই 5টি ইউনিয়নে আমি আফসার ভাইয়ের জন্য মোটরসাইকেলের পক্ষে পদচারণা চালাচ্ছি। এই 4টি ইউনিয়নের কি অবস্থা তার একটি বর্ণনা আমি আপনাদেরকে দিই। আমরা গত কিছুদিন ধরে আপনার ভারবাখালীতে গিয়েছিলাম। সেই ভারবাখালীর খবর আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন, সেই ভারবাখালী ইউনিয়নের খবর আপনারা দিয়ে দেখেন। ওখানে কাস্টিং বোর্ডের 80 থেকে 85% ভোট এই মোটরসাইকেলের পক্ষে পড়বে। আপনারা প্রিয়াঙ্কালীতে খবর নিয়ে দেখেন, প্রিয়াঙ্কালীর একই অবস্থা। ওই প্রিয়াঙ্কালীতে ওরা আজকে কোনো আপনার মানুষ পাচ্ছে না। ওখানে যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে তার পক্ষে প্রচারণা চালানোর জন্য তারা কক্সবাজার থেকে মানুষ ভাড়া করে এনে ওই প্রিয়াঙ্কালী ইউনিয়নে এরকম প্রচারণা চালাচ্ছে। ঠিক একইভাবে আপনার ঝুলানজা ইউনিয়নের খবর নিয়ে দেখেন, ঝুলানজা ইউনিয়নের আমাদের একই অবস্থা। ওখানে ঝুলানজা ইউনিয়নের চেয়ারম্যান টিপুসুলতান সহ 8-9 জন যে মেম্বার আছে সবাই একসাথে মোটরসাইকেলের জন্য কাজ করতেছে। স্কুলেরও আপনার একই অবস্থা দেখেন, চেয়ারম্যান সহ আমাদের ইউনিয়ন, আমাদের পেমেন্ট স্যারাই সহ সবাই আপনার এই মোটরসাইকেলের জন্য কাজ করতেছে। আজকে এই তরুণের কাজটা আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি। যেহেতু এখানে আসছে আমরা ইচ্ছেও একটু দেরি করছি, যেহেতু আপনারা জানেন এখানে আপনাদের একটা বড় বৃক্ষ আছে। আমাদের জেলা আওয়ামী লীগের জেলার একজন অভিসম্পাদক নেতা আছে খান বাহাদুর মুস্তা আহমদ চাচা, আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম, যার জন্য আমাদের এখানে আসতে দেরি হয়েছে। তাই আজকের এই পথসভা থেকে আমি খান বাহাদুর মুস্তা আহমদ চাচার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আবেদন জানাবো, নিবেদন জানাবো। আপনি জানেন আপনি একজন জননেতা, আপনি জনতা যেদিকে আপনার রায়ও সেদিকে এবং আপনিও সেদিকে থাকবেন, এটাই আপনার প্রতি আমাদের প্রত্যাশা। এবং আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের প্রান্তীয় নেতা আগামী দিনে যাকে আমরা উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সেই নুরুল আফসার ভাইয়ের কাছে আমি 3টি আবেদন জানাবো। এই 3টি আবেদন যখন আমরা আজ থেকে 2 মাস আগে এখানে আমাদের আরেক প্রান্তীয় নেতা আমাদের কক্সবাজার সদর রামু আসনের মাননীয় সংসদ আলহাজ সাইমন সুরওয়ালের নির্বাচনের পথে আমরা এসেছিলাম, সেদিনও আমি এই 3টি দাবি জানিয়েছিলাম। একটি হচ্ছে আপনার আমাদের যে ব্রিজ আছে, ব্রিজের পাশে একটা আপনার প্রতিদিনে আপনার আসার সময় দেখেছেন ওখানে শত শত মানুষ ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। ওখানে এই তরুণীবাসীর দাবি হচ্ছে ওখানে একটি পার্ক করার জন্য। এই পার্কটা আপনাকে যদি নির্বাচিত হন তাহলে আপনাকে করে দিতে হবে, সেটা আপনার কাছে দাবি রাখছি। দ্বিতীয় দাবিটা হচ্ছে এখানে একটি বেড়িবাঁধ দরকার। যখনই বৃষ্টি হয় তখনই আপনার এখানে
বন্যার পানি এসে এখানে আপনার সমস্ত লবণ মাঠ থেকে আরম্ভ করে সব কিছু যারা প্রজেক্ট করে তাদের চিংড়ি প্রজেক্ট থেকে সব কিছু ক্লিন করে নিয়ে যায়। তাই আমাদের একটা শক্ত গেরিমার দরকার। আরেকটা হচ্ছে আপনার খান বাহাদুর মুস্তাক আহমদ চৌধুরী কলেজ এখানে করার জন্য আমরা সেদিন মাননীয় সংসদের কাছেও দাবি জানিয়েছিলাম। আজকে আপনার কাছেও একই দাবি জানাচ্ছি, যদি আপনি আল্লাহ আপনাকে বিজয়ী করে ইনশাআল্লাহ আপনি এই তিনটি দাবি আপনি পূরণের আজকে এখানে কথা দিয়ে দেবেন। আমি আপনার কাছে আরেকটি দাবি দিয়ে জানাচ্ছি, সেটা হচ্ছে আজকে এই সমস্ত উপজেলায় আমাদের মোটরসাইকেলের বিজয়ী সুনিশ্চিত কারণে আজকে আপনারা খবর নিয়ে দেখেন স্থানীয় যে সংসদ আলহাজ সাইমন সরোয়ার ক্ষমতায় হচ্ছে আমাদের টিম লিডার, যিনি যেহেতু হয়ে আপনার মন্ত্রী পদমার্জন হয়ে স্থানীয় সংসদরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, যার কারণে তিনি আমাদের কোনো পদসভায় আসতে পারতেছে না, কিন্তু উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন। আরেকজন হচ্ছে কক্সবাজারের নবনির্বাচিত মেয়র আপনার মাহবুব রহমান চৌধুরী, তিনি আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি সদর আমাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি ওনার সমস্ত পৌরসভার কি অবস্থা তার বর্ণনা তিনি আমাদেরকে দেবেন। আর তারপরে আছে আমাদের 5টি ইউনিয়নের যে 5জন চেয়ারম্যান, এই 5জন চেয়ারম্যানরা আজকে মোটরসাইকেলের পক্ষে সর্বশক্তি নিয়ে কাজ করতেছেন। কারণ কেন করতেছেন, পরে আমাদের সদর ইউনিয়ন যে 5টি ইউনিয়ন তার মধ্যে 4টি ইউনিয়নের প্রেসিডেন্টরা আজকে এই মোটরসাইকেলের পক্ষে কাজ করতেছে। কেন করতেছেন, কারণ এই আপনারা হচ্ছে একজন সৎ, যোগ্য এবং কর্মী বান্ধব এবং জনবান্ধব নেতা। তিনি যদি আপনার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে পারে তাহলে আপনারা সবাই অন্তত পক্ষে সম্মান পাবেন। আমরা যারা রাজনীতি করি, সমাজসেবা করি, আমরা চাই সম্মান। আমরা কোনো লক্ষ লক্ষ টাকা চাই না, আমরা কোনো কোটি কোটি টাকা চাই না, আমরা চাই শুধু সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য। এই উপজেলায় গিয়ে আপনি সম্মান পাবেন। এবং সেই দিন আমরা আপনাকে বলেছিলেন একটা সমাবেশে যে এখানে যে একটা আপনার উপজেলায় যে গ্রিলটা আছে, উনি যদি চেয়ারম্যান নির্বাচিত হয় ইনশাআল্লাহ প্রথমে সেই গ্রিলটা ভেঙে ওখানে আপনার সবার সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দেবেন, সেই প্রতিজ্ঞাও উনি করেছেন। তাই আপনার বলবো, উনি দীর্ঘ 22 বছর এই কক্সবাজার পৌরসভার মেয়র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এই 22 বছরে উনি ইচ্ছা করলে 22 আপনার বিল্ডিংয়ের মালিক হতে পারতেন, শত কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু জীবনে 1 টাকাও ওনার জন্য সাশ্রয় করেনি। জীবনে যা কিছু ইনকাম করেছেন সব গরিব দুঃখী মানুষের মাঝে বিলীন করে দিয়েছেন। যারা গরিব দুঃখী মানুষ, মেয়েরা যারা বিয়ে দিতে পারে না তাদের বিয়ের ব্যবস্থা করেছেন। ছাত্রছাত্রীরা যারা গরিব ছাত্রছাত্রীরা যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া ব্যবস্থা করেছেন। এই স্কুল মাদ্রাসা মক্তবে উনি দান করেছেন। আর যারা আজকে ওনার পরে যারা মেয়র হয়েছেন আপনারা তাদেরও একটু খবর নিয়ে দেখেন। আজকে অনেক 6তলা বাড়ি করেছেন। আরেকজন আছে তিনি আপনার 18 থেকে 20টা ফ্ল্যাটের মালিক হয়েছেন। দুবাইতে সব করেছেন, আপনার সৌদি আরবে 28টা পেট্রোল পাম্প করেছেন। এই টাকা প্রত্যেকে এসেছে, এগুলো সব জনগণের টাকা লুটপাট করে খেয়েছে এবং পৌরসভা লুটপাট করে খেয়ে এখন আসতেছে পৌরসভা খাওয়ার জন্য, উপজেলা খাওয়ার জন্য। এগুলো আপনার বুঝতে হবে, কারণ উনি আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশাল একটা পদ। এত বড় পদে থাকার পরে আবার উপজেলা চেয়ারম্যানে আসার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। তাহলে উনি কেন আসতেছেন? উনি এখন বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে ওনার চামদারা যে আপনার ভোট কেটে নিয়ে ফেলবে, এই করবে সেই করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বিচার দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি বিচার দিয়েছেন। পৌরসভা নির্বাচনে যখন উনি মনোনয়ন চেয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মনোনয়ন দেয়নি। মনোনয়ন দিয়েছেন তাকে যিনি কর্মী বান্ধব, যিনি জনবান্ধব, যিনি সবসময় ছাত্র নেতাদের নিয়ে ঢুকে থাকেন, সেই মাহবুব রহমান চৌধুরীকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। ঠিক একইভাবে উনি জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেখানেও তাকে মনোনয়ন দেয়নি। সেখানে মনোনয়ন দিয়েছে আরেকজন গরিব বান্ধব নেতা, কর্মী বান্ধব নেতা, জনবান্ধব নেতা আলহাজ সাইমন সরোয়ার কমলভাইকে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কিরকম তাকে ভালোবাসেন সেটা আপনারা বুঝে নেন। তাই সংগ্রামী ভাইয়েরা বক্তব্য আর দিতে পারবো না। আগামী 8 তারিখ আমরা দল মত নির্বিশেষে মোটরসাইকেল বিজয় সুনিশ্চিত করে আমরা যাতে একটা সুন্দর পরিবেশ স্মার্ট উপজেলা করতে পারি, তার জন্য আমরা মোটরসাইকেল আমাকে ভোট দিয়ে এই আফতার ভাইকে জয়যুক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সৌদেব ভাই, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মাধব ভাইকে। কারণ উনি আমাদের সফলদিনী নিয়ে সবসময় চিন্তা করে এবং আমাদের মান্যবর চেয়ারম্যান মুজিবুর রহমান ভাইয়ের সাথে বসে সফলদিনীর উন্নয়নের জন্য অনেক রূপরেখা তৈরি করছে। তার মধ্যে বেরিবাদ এবং একটি পার্ক, আর আমাদের সবুজনীতে একটা মুস্তাক আহমদ চৌধুরীর নামে একটা কলেজ করার জন্য যে প্রস্তাবটি করেছে সেগুলো যাতে বাস্তবায়ন হয় সে প্রত্যাশা থাকি। প্রিয় সমাবেশ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং আমাদের মাননীয় চেয়ারম্যান মুজিবুর রহমানের বাল্য বন্ধু, যিনি আমাদের
প্রবন্ধন ইউনিয়নের জনসাধারণকে সবসময় আলিঙ্গন করে ভালোবাসে স্নেহ করে সেই ব্যক্তি এবং কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিজ্ঞাপন জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় জনাব কালাম ভাই, অ্যাডভোকেট কালাম ভাই এখানে উপস্থিত আছেন। কক্সবাজার সদর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব মাহমুদুল করিম মাহাদু, উপস্থিত এই এলাকার ইউপি সদস্য নাসির ভাই এবং উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ। আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কল, মুরব্বী কল, বন্ধু কল, আর দুই একটা কথা হয়েছে জন্য আর প্রার্থী আমার সামনে মূল্যবান বক্তব্য রাখব। আমি অনুরাধ দুই একটা কথা হয়ে নাই আর বক্তব্য শেষের জন্য বললে কথা হইলে এই পবিত্র আমানত, এই ভোটটা হইলে পবিত্র আমানত ইহন হইয়ে আর রব্বুল আলামিন হইয়ে আল্লাহ হইয়ে এই পবিত্র আমানত, এই পবিত্র আমানত হারিতে হইয়ে এই পবিত্র আমানত বাছাই বাছাই করি যোগ্য মানুষের হইয়ে যে মানুষের হক না হয়, যে মানুষ আছে মানুষ ন্যায় বিচার পায়, যে মানুষ সৎভাবে চলে, যে মানুষ ফাঁসুত্ব নামাজ পড়ে, যে মানুষ মানুষের ক্ষতি না করে এই মানুষ চলে আর আল্লাহ এই আমানত দিতে হইয়ে। তো আমি মনে করছি আমরা আগামী 8ই মে যে নির্বাচন, উপজেলা নির্বাচন, এই উপজেলা নির্বাচন নিয়ে দুয়া মানুষ দিয়ে ওখানে প্রিয় প্রার্থী বীর মুক্তিযুদ্ধ জনাব নুরুল আফসার সাহেব আর বললে আর মুজিবুর রহমান সাহেব আমরা যাচাই বাছাই করে চাইবেন। যাচাই বাছাই করে যদি আমরা যদি মনে করেন যে 22 বছর যে চেয়ারম্যান তাই একার গর্ব না পারে আর অন্যকে ঠিক আছে ইনানে আরো কিছুদিন পর খবর পাইবেন। হ্যাঁ, এখনো কিছু খবর পাইয়ে আরো পাইবেন, কিন্তু যে মানুষ 22 বছর চেয়ারম্যান তাই এখন তারা করতে হয় শত শত গরিব মানুষের মাইবার বিয়ে দিয়ে হাজার হাজার ভোট করে লাভ না বাড়িয়ে নিজের ভোট দিয়ে দিয়ে এই বললেন নুরুল আফসার সাহেব, এই বললেন নুরুল আফসার সাহেব, এই নুরুল আফসার সাহেবের আমরা হাসাই দিতে পারি, আমরা হাসা কেন হয়ে পারি টিয়া পয়সা তো তাহলে দিয়ে আসতে পারি হালাটিয়া অনারা দিতে আইব হাইতে যাবেন কিন্তু আমানত বড় বড় জীবন হয়ে গিয়ে এটাতে দিয়ে এবারে দিয়া করিব এটা দিয়া করিব আফসার সাহেব বলতে হঠাৎ দলের নয়, আফসার সাহেব ব্যাগ দলের মানুষের ভালোবাসে। আফসার সাহেবরা আইলেন হঠাৎ দলের মানুষ, এই দলের মানুষ আইন করেন হবে ব্যাগ দলের আইন মানুষ সাবেসা নিয়ে লইয়ে মানুষ সাবেসা করে গিয়ে। সুতরাং আমরা আজ ওনারা এসি ওনারা হাত হল আর নুরুল আফসার সাহেব ইনশাআল্লাহ বিজয় হইলে আমি মনে করছি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিয়া করবো ভালোবাসি ও সেবা করিব। ও 22 বছর সেবা করছে, 30 আরো 40 বছর আমি মানুষের সেবা দিয়ে 22 বছর জনপতিরা চিন্তি কিন্তু 40 বছর মানুষের সেবা দিয়ে দেয়। হ্যাঁ, তার মুক্তিযোদ্ধা করছে। তার সুতরাং ওরা আমরা বেশি টিয়া বসে নাই, আমরা জানান ও গরিব ওর বন্ধু ও যা আছে তাহলে ওই মোটামুটি মানুষের হলে চলে। সুতরাং ওর তো হালাটিয়া নেই, ওতে অল্প দিন আসি চলে সুন্দরভাবে চলে, মুক্তিযোদ্ধা বাতালে চলে ও বুয়া বুয়া মানুষ যদি এসেন্স বই উঠাইবে ওকে বলা মানুষও যদি নির্বাচন করেন ইনশাল্লাহ আমরা আল্লাহ আছে আল্লাহ আর ওকে বলা মানুষের করতে। সুতরাং আমি আল্লাহ বিনয়ের সাথে অনুরোধ কল মুরব্বী কল বন্ধু কল ভাই কল বাজ কল আমরা বসার সুযোগ দেন এই মানুষ করে আমি ওয়াদা করি ইনশাল্লাহ আর 6 বছরের কমল এমপি মহোদয় প্রতিমন্ত্রী আর মাহাদু আছে আর কালাম্বা যারা আছে যারা বেগুন আছে যারা উপজেলা আওয়ামী লীগের নেতাগুলো আছে বিভিন্ন দলের নেতাগুলো আছে দল মত বেগুন এই বেশি বেগুন সমর্থন দিয়ে ইনশাল্লাহ 8 তারিখ বেগুন মোটরসাইকেল মারাই আরে মারা কি মোটরসাইকেল মারাই গোবর দিবেন না বাজে করা তুলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের দীর্ঘায়ু করুক, আল্লাহ আমাদের পরিবারের দীর্ঘায়ু করুক, আমরা ব্যাগুলো দীর্ঘায়ু করুক। আমরা আগামী 8 মে ব্যাগুলো দলমত নির্বেশ সকালে উড়িয়ে বাজল অষ্টগরি উপমন্ত্রী গান হালাটিয়া আসাবাজ বাসারা দিন হালাটিয়া ফেরা হাইফেলা গান বাজে এই হতো আর আসল অনুরোধ
আর একটা কথা বলি, আর একটা আমার নেতা আছে জীবনে জীবনের সর্বোচ্চ রিস্ক হয়ে গেলে গত নির্বাচনী জেলা পরিষদ নির্বাচন নিতে আজ সর্বোচ্চ কষ্ট করছি। আর নেতা অবিসংবাদিত নেতা এই এলাকার প্রিয় নেতা জনাব খান বাহাদুর মুস্তাক আহমদ চৌধুরী অনুরোধ জানি চাই নিজে যাইয়ে দে গুলির মুখ বুক করছি আর নেতার অনুরোধের নেতা অনেক জনগণের আবেগের চল, জনগণের হার পক্ষে চল, জনগণ যার পক্ষে খেতে হন অনেক আর নেতার আরো অনুরোধ করছি, আর নেতা আর মুরব্বী আর বাপ এবার আরো অনুরোধ করছেন বাবাজি অনেক সম্মানী মানুষ অনেক জনগণ দিকে কে আনতা হন, জনগণ আনতা হন হন জনগণের বাংলাদেশের মানুষ অবস্থা এটা আইবেন অনারের জনগণের সবাই ইয়া করিব। সুতরাং আই মনে করি তার নেতা ইনশাআল্লাহ আর ডোল আফসারের সমর্থন দিব আর আশা করি আর নেতা আজকে রাতে আইব আল্লাহ হত ইয়ে ইনশাআল্লাহ আশা করি আর নেতারা আর বুঝতে জন জনগণ যাইবার ডোল আফসারের বুদ্ধিমান নাই অতি আগ্রহ বই আছে আমরা তারা বুঝাইম এই বলি আজ আমরা হয়তো আর নেতা বক্তা রাখবো ডোল আফসার সাহেব আমরা বেগুন আবার যদি বলতে হইতে হয় বা কিছু ভুল হইতে হলে মাফ করে দিন। আর আমরা সবসময় অনেক কথা বল আমরা সবুল্টি বাস আমরা চেয়ারম্যান আছে আমরা সভাপতি সেক্রেটারি আছে এজেন্ট আছে সামনে আছে এরপরেও যদি বাস তুলে হওয়ার তো আরো বাজি আর দুয়ার সবসময় হলে ফিরি বাজি সবসময় যদি আর যদি হাত ধরে কোনো বড় গায়ে বাজি আর কাছে দেবেন নির্দেশায় দেবেন আর বন্ধু মুজিবেরও হবেন হাসান ভাইয়েরও হবে শাহজাহানেরও হবেন এটা যারা যারা আছে আর বদ্দা আর মুরব্বী একদম খালা পদ্মা আছে আর মহিলা মেম্বার নীলুফা আবা বেশি কষ্ট করেন নীলুফা আবা বেশি কষ্ট করেন ইতার কাছে ইতার আর দেবেন আর সর্বোচ্চ চেষ্টা করছে বাজানোর সম্মান দিবার লাগে এ হয়ে রে অনাহত আজ বিদ্যালয়ের বাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সমাবেশ অশেষ আমরা ধন্যবাদ জানাই সফল ইউনিয়নবাসীর পক্ষ থেকে নতুন মালবাসীর পক্ষ থেকে পৌর মেয়র নবনির্বাচিত এবং আমাদের সকলের প্রিয় মাহবুব রহমান চৌধুরীকে ওনার সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় সমাবেশ আগামী 8 তারিখ আমাদের কক্সবাজার সদর উপজেলার নির্বাচন, সেই নির্বাচনে যাকে নিয়ে আমরা এসেছি শ্রদ্ধেয় বড় ভাই নুরুল আফসারকে, ওনার মার্কা আছে মোটর সাইকেল, সেই মোটর সাইকেল মার্কা ভোট দেওয়ার জন্য আমরাও আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং ভোট হবে ইভিএম অর্থাৎ ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ভোট হবে, সেই ভোট দেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় নতুন মালবাসী এই মুহূর্তে বক্তব্য রাখবেন যার আশায় আমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতেছি, যার কথা শোনার জন্য আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি, সেই সকলের প্রিয় নুরুল আফসার কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মোটর সাইকেল পদপ্রার্থী। আজানের পরে 5 মিনিট পর্যন্ত বাজে 5 মিনিট আজানের 20 মিনিট পরে নামাজ হবে 20 মিনিট পরে 15 মিনিট নামাজ পড়ো নামাজ হবে আর নামাজ পড়তে আর 5 মিনিট হতে হবে বেশি নড়বো 5 মিনিট হতে হবে আজানের শেষ হয় কারো আপনার সব 5 মিনিট হতে হবে। محمد رسول الله أشهد أن محمد حي على الصلاة حي على
প্রিয় নতুনমালবাসী, এর মধ্যে বক্তব্য শোনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মাঝে যাকে নিয়ে আমরা এসেছি আমাদের কক্সবাজার সদর উপজেলার নির্বাচনে কক্সবাজার জনসাধারণের মনোনীত ব্যক্তি শ্রদ্ধেয় বড় ভাই নুরুল আফসারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অত্যন্ত আনন্দঘন স্বতঃস্ফূর্ত পথসভার রহমানের পথসভার সম্মানিত সভাপতি আমার স্নেহাস্পদ আবুল কালাম আজাদ, উপস্থিত অধ্যাপক জয়নুল আবেদীন, আমাদের মেম্বার নাসির ভাই, আমার স্নেহাস্পদ মেয়র মাহবুবুর রহমান মাধু সদর উপজেলার সভাপতি, উপস্থিত ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা দুপুর 2টার পর থেকেই এই ওদের মধ্যে বিভিন্ন জায়গায় পথসভা মিছিল করছি, অত্যন্ত ক্লান্ত। যাই হোক, আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি যে গভীর রাতে এবং গরমের মধ্যে আপনাদের কথা আমাদের কথা শোনার জন্য আপনাদের এত কষ্ট করে হলেও এখানে উপস্থিত থাকতে হয়েছে, সেই জন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুগণ, সদর উপজেলা নির্বাচন সামনে, আমরা প্রার্থী হয়েছি, আমি প্রার্থী হয়েছি। আপনারা আমার ব্যাপারে সবসময় খোঁজ খবর পেয়েছেন। আমি 20 বছর 22 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং বিভিন্ন সময়ে আমরা এই চৌপদন্ডির মানুষের সাথে আমাদের আত্মার সম্পর্ক, আমাদের আত্মীয়তার সম্পর্ক, অত্যন্ত হৃদয়ের সম্পর্ক রয়েছে এবং আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছে এই চৌপদন্ডিতে। এই নওমালের পেছনে আবুল হোসেন ভাইয়ের বাড়িতে ছিলাম আমি মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 7 থেকে 8 মাস এখানে ছিলাম আমি। এখানে আমার বড় ভাই সৈয়দ মুক্তিযোদ্ধা, আমার ভাই গুলাম মিয়া রাখাল, এদের সঙ্গে আমরা মিলিত হয়ে সোবান ভাইয়ের ইজগার সুলতান ভাইয়ের মাধ্যমে সোবান ভাইয়ের কাছে যোগাযোগ করে আমরা এখানে ইজগাতে মুক্তিযুদ্ধের অপারেশনে অংশগ্রহণ করেছি। আমি এখানে যে 8 মাস ছিলাম, আপনারা আমাকে পরম মমতা দিয়ে, আদর দিয়ে, শক্তি সহকারে আগলে রেখেছিলেন। কেউ আমাকে আমার ব্যাপারে পাঞ্জাবি বাহিনীর কাছে, পাক আর্মির কাছে খবর দেয় নাই, দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। তাদের আমাকে পরম আদরে রেখেছিল এই 8টি মাস। এই সময় জীবনের অত্যন্ত প্রকৃষ্ট একটি সময়, এই সময়কে ভোলার মতো নয়। সুতরাং এই চৌপদন্ডি আমার হৃদয়ে গেছে আছে। চৌপদন্ডির মানুষের কথা আমি একবারও বলতে পারি না, কখনোই বলতে পারি নাই। এবং যখনই পেরেছি আপনাদের সহায়তা করেছি, সুযোগ মতো আপনাদের কাজ করেছি। আল্লাহ যদি নির্বাচিত করেন, আপনারা যদি সহযোগিতা করেন, যদি নির্বাচিত হই, তাহলে আমি ওয়াদা করছি, আমি নিজের পবিত্র ধর্মগ্রন্থে কথা বলে আল্লাহ রব্বুল আলামিনের নামে আমি আপনাদের ওয়াদা করছি, আপনাদের প্রতিটি সুখ দুঃখের সাথী হব আমি ইনশাআল্লাহ। যে কোনো সময়ে, যে কোনো বিপদে আসলে আপনারা আমার একটি বাড়তি সহায়তা পাবেন। আমার উপজেলার অন্যান্য অঞ্চলের তুলনায় আমি অনেক বেশি সম্মান সহকারে, গুরুত্ব সহকারে, অগ্রাধিকার সহকারে এই চৌপদন্ডি মানুষকে আমি সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য। একটি কথা বলবেন না, একটু পরে জামাত আরম্ভ হবে, আপনারা আমার সম্পর্কে খোঁজ খবর নেবেন। যদি মনে করেন যে আমি সেবার জন্য আমার একটি আন্তরিকতা রয়েছে, একটি মমত্ব রয়েছে, যদি মনে করেন আগামী 5টি বছর আপনাদের সুখে দুঃখে খোঁজ খবর রাখবো, তাহলে মোটরসাইকেল প্রতিকে মেহরবানি করে একটি করে ভোট দেবেন ইনশাআল্লাহ। আপনারা যদি বিজয়ী করেন, আল্লাহ যদি বিজয়ী করেন, আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। এসে আপনাদের সঙ্গে বসে আমাদের কী কী সমস্যা রয়েছে সমস্ত পরিকল্পনা এক টেবিলে বসে পরিকল্পনা করে সেগুলো পূরণ করার জন্য আমি আপনারা দোয়া করবেন। আজকে আর বেশি সময় নিচ্ছি না। আপনাদের সঙ্গে তো সকাল দিকেও দেখা হয়, কক্সবাজার গেলে দেখা হয়, সেখানে দেখা হয়। আপনারা দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ, আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ আপনাদের প্রত্যেককে একটি দীর্ঘ জীবন দান করুন, সুস্থ জীবন দান করুন এবং একটি শান্তিময় পারিবারিক জীবন দান করুন। কারণ মানুষের পরিবারে যদি শান্তি না থাকে, তার জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। দরিদ্র হোক, ধনী হোক, প্রত্যেকের পরিবারে মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে নিয়ে
একটি শান্তির পরিবেশ থাকতে হয়। আল্লাহ যেন এরকম একটি শান্তির পরিবেশ আপনাদেরকে উপহার দেন, প্রত্যেকের পরিবারকে উপহার দেন, এই কামনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই